3 ঘন্টাও আমার 2টা পোস্টে আমি 2টা কমেন্টস করেছি, তারা পেন্ডিং করে রেখেছে। তো রাজনীতির সুফলটা কি তাদের? গুপ্ত রাজনীতির সুফল হলো বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো দখল করা, এবং সেখানে শিবিরের নাম আসবে না। তো সেখানে নাম আসবে কারা? সাধারণ বেশি গুপ্তরা। এবং তারা শুধুমাত্র, আমি আপনাকে মাধ্যমে লাস্টে একটি কথা বলে শেষ করে দিই, একটা মজার ঘটনা আছে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 গ্রুপে আমিও অ্যাড রয়েছি। তো অ্যাজ এ প্রেসিডেন্ট আমি এই পর্যন্ত কখনো কমেন্টস কিংবা লাইক করিনি। 5 আগস্টের আগে করেছি, আর 5 আগস্টের পর আজকের দিন পর্যন্ত এই গ্রুপে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপে আমি এই পর্যন্ত করিনি, কোনো কমেন্টস কিংবা লাইক দিইনি। তো সেদিন আমার মনে হলো যে না, একটু জবাব দেওয়া প্রয়োজন, যেহেতু আমাকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যাচার করে। তো আমি লিখতে গেছি, তো আমি দেখি পেন্ডিং। আমি 3 ঘন্টা অপেক্ষা করেছি। তো নিজের কাছে একটু অপমান বোধ হলো যে এই ধরনের গুপ্ত অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করে, যে 3 ঘন্টাও আমার 2টা পোস্টে আমি 2টা কমেন্টস করেছি, তারা পেন্ডিং করে রেখেছে। আমি হলাম ছাত্রদলের সভাপতি, ঠিক আছে? তো এই হলো বর্তমান চিত্র, ঠিক আছে? আমরা কি এসব বুঝি না? এগুলো আমরা নিজেদের অনেক মেধাবী মনে করে। আমরাও তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরাও এখানে লিগেল হতে চান্স পেয়েছি, আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুঁজ নেন। তো নিজেদের এত তারা মেধাবী মনে করে এই সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা দখল করেছে। মানে আমার যেখানে বাক স্বাধীনতা নেই, আমি ছাত্রদলের সভাপতি হিসাবে যেখানে কমেন্টস করতে পারি না, পেন্ডিং করে রাখে 3 ঘন্টা, পরে ডিলিট করে দিয়েছি। আমি জানি যে এটা তো একটা হাস্যকর বিষয় দাঁড়াবে, যে 4 ঘন্টা পরে দেখা যাবে ছাত্রদল প্রেসিডেন্ট কমেন্টস করেছে, তখন মানুষ ভাববে যে এটা 4 ঘন্টা পরে কেন, আমি তো ইনস্ট্যান্ট কমেন্টস করেছি। তো এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে না, এর প্রকৃত চিত্র আমি তুলে ধরলাম। তো যদি মনে করে থাকে এই ধরনের নেগেটিভ দ্বারা এগুলো দখল করে গুপ্ত রাজনীতি করে পার পেয়ে যাবে, বাংলাদেশ থেকে কেউ অপরাজনীতি করে পার পেয়ে যায়, আগামীতেও যাবে না। যদি আমরাও কোনো অপরাধ করি, অপরাজনীতি করে, অবশ্যই আমাদেরও পানিশমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।